আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 4.2। আমরা এখানে 11 নম্বর কোশ্চেন সলভ করব। দেওয়া আছে x সমান 5, চাচ্ছি আমরা x কিউব প্লাস 12x স্কয়ার প্লাস 4x মাইনাস 64 এর মানটা কত। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখার বিষয় আছে, আমি লিখি নাকি এখন লিখে মানটা লিখি। চাচ্ছি হলো x কিউব মাইনাস হলো 12x স্কয়ার প্লাস 4x মাইনাস 64। প্রথম কাজ হলো যেটা এ কিউ আকার আছে, আপনি আগে দেখেন মানটাকে। এ কিউ 3a² বি 3b² প্লাস বি কিউ আকারে আছে, তাহলে আপনি আগে x এর কিউ করে নেবেন, নিয়ে বি কিউটা পরে করেন। কেন বললাম দেখেন, সূত্র হলো 3, এ মানে x তার স্কয়ার, বি মানে আপনার কত 4 লাগবেই, কারণ 3 4 12 x স্কয়ার যেমন লাগবেই। বি যদি এখানে অন্য কোনো মান থাকতো, সাপোজ 8 বা 10, ওই মানটাকে আমাকে, বির মানে কত -4 এর কিউব, এটা আমার লাগবেই। না হলে আমি মানটা যোগ বিয়োগ করে কি করতাম, বের করে নিতাম। যেহেতু আছে সমস্যা নেই। এখন আমি ঠিক করবো এ কিউব 3a² বি প্লাস 3ab², এ মানে x, বি মানে 4 এর স্কয়ার। এখান থেকে হলো এ কিউব 3a² বি 3b² মাইনাস বি কিউব সমান হলো a মাইনাস বি এর হোল কিউব। তো x মানে কত 5। এখন আমি মানটা বসাবো 5 মাইনাস 4 এর হোল কিউব। তো 5 থেকে 4 গেলে হলো 1 কিউব। এই হলো আমাদের 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমি আবার আগে বলে দিলাম, দেখেন প্রথম কাজ হলো আপনাকে এই যে এ কিউ অনেকে বি কিউ করে নেয় না, আপনি তো জানেন না যে ওই মানটা কি মিলছে কিনা। তাহলে আপনি আগে এ কিউ তো করবেন, আর 3a² আর বিটা মিলাবেন। 3x² হলো, বাকি আর 4 লাগবে, তারপর বি মানে 4, তারপর আপনি এ কিউ বি কিউ করতে পারবেন। তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। জাস্ট আপনি মান এখানে লিখে মান বসিয়ে এলো আমাদের 11 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে 12 নম্বর কোশ্চেন সলভ করব। দেখেন দেওয়া আছে হলো স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 3a² b² c² ইকুয়াল টু c6। যদি প্রমাণ করতে বসে এটা আমাদের প্রমাণের কি বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। আমরা বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ কি দেওয়া আছে এখানে দেখেন তো, বাম পক্ষ মানে বাম পাশেরটা। আছে হলো আমার a6 প্লাস হলো b6 প্লাস আছে হলো 3a² b² c² দেওয়া আছে এটা। এখন দেখেন আপনি যে মানটা দেওয়া আছে তার মানটা কিন্তু স্কয়ার, মানটা আপনার স্কয়ার আকার আছে, তাহলে স্কয়ার আপনাকে রাখতেই হবে, তাহলে মান বলবে না। তাহলে আপনি এখানে স্কয়ার দিবেন। তাহলে স্কয়ার যদি দেন, আপনার তো আসলে a6, স্কয়ার যদি দেন তাহলে a6 করতে গেলে আর কিউ লাগবে, তা আপনি এখানে এই কিউ দিবেন। ঠিক একই জিনিস আছে বা b², তাহলে একটা b² দিলেন। আপনাকে চাচ্ছে কিন্তু b6, যেটা আমার লাগবে সেটা আমার ভিতরে দিতে হবে। 6 করতে গেলে আপনাকে 3 লাগবে, আর বাকি যেটা আছে দেখে লেখেন 3² b² c² দেখে লেখেন। ওকে, এবার দেখেন এ কিউ প্লাস বি কিউ সূত্র। এ কিউ প্লাস বি কিউ সমান হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ মানে স্কয়ার বি মানে বি স্কয়ার। এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, এ মানে এ স্কয়ার বি মানে হলো স্কয়ার, আর প্লাস 3a² b² c² বসে গেছে। এ কিউ প্লাস বি কিউ সমান হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু প্লাস বি, বাকি মানটা বসে গেছে। এই যে এটুকু সূত্র আমি এখানে লাল কালো দেখালাম। এই যে এইটুকু সূত্র জাস্ট স্কয়ার এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা লিখে দিলাম, বাকি মানটা এখানে বসে গেল। এবার দেখেন এর মান একটা আছে স্কয়ার বি স্কয়ারের মানটা কি আছে সি স্কয়ার, আপনি একটু দেওয়া আছে লিখে নেবেন। এটা মানে হচ্ছে সি স্কয়ার, সি স্কয়ারের কি বসে গেল। আর এখানে 3a² b² এটা মানে কি আছে সি স্কয়ার, আর এখানে 3a² b² c²। দেখেন যদি একটা জিনিস শেখায়, যদি আপনি এখানে একটা ফোঁটা দেন মানে গুণচিহ্ন দেন, তাহলে এই লাইনটা কিন্তু আবার লিখতে হবে, না দেন তাহলে কিন্তু লাগবে না। বসে গেছে, সমস্যা নেই। তাহলে কি হলো সি 2c² এর পাওয়ার কিউ, c² এর পাওয়ার কিউ মানে হলো c² 3 বার গুণ c² গুণের সময় পাওয়ারটা যোগ হয়, একটা সি লিখে 2 আর 2 4 আর 2 কত 6, তাহলে c6 বসে গেল। যেহেতু এখানে আগলাইন লেখা লাগবে না, যদি এখানে ফোঁটা দেন তাহলে আগলাইন লিখবেন, নাহলে এটা লিখে শেষ করে দিবেন, কারণ এখানে বাদ হয়ে গেল, সমান হলো ডান পক্ষ। আর যদি আপনি এখানে একটা ফোঁটা দেন তাহলে আগলাইন লিখে দেন কাটতে হবে। এই হলো আমাদের 12 নম্বর কোশ্চেনটা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেক পরীক্ষায় এটা আসে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। বইয়ের
13 নম্বর কোশ্চেন সলভ করব। দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4, তো লিখে নিই আমরা। দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4, প্রমাণ করো যে এটা হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1 বাই x ইকুয়াল টু 1, তাহলে এটা প্রমাণের বাম পক্ষ ডান পক্ষ, তাহলে যদি দেওয়া থাকে বা প্রমাণ করো যে থাকে তাহলে এটা বাম পক্ষ লাগাতে হবে। দেখেন বাম পক্ষ লিখে বাম পক্ষ, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি আছে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান হলো x এর কিউব। এটা অবশ্যই ভেঙে নেবেন, অনেকে ভাঙেন না। দেখেন আমি একটা জিনিস বলি আপনাকে, x এর কিউব প্লাস 1 বাই x এর কিউব এটা কি জিনিস, আর x কিউব প্লাস 1 বাই x কিউব এটা কি একই জিনিস নাকি? এখানে একই জিনিস না তো, কারণ এখানে যদি আপনি x1 p ধরতেন তাহলে এখান থেকে p এর কিউব প্লাস 1 বাই p এর কিউব, তাহলে b কিউব তো হলো না, মাস দিয়ে আকারে নিতেই হবে, তাহলে কিন্তু কেটে দিতে পারবো না। a কিউব প্লাস b কিউব সমান হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a মানে x b মানে 1 বাই x ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইনটু a প্লাস b, x প্লাস 1 বাই x মানে কত আছে মানে 4, তাহলে 4 এর কিউব বসে গেল মাইনাস কাটাকাটি হলো 3 ইনটু 4 বসে গেল, এটা কাটাকাটি এটা 4 এর মানটা 4, তো 4 তিনবার গুণ কোনো কিছু পাওয়ার কিউব মানে হলো 4 কভার গুণ 3 বার, 4 এর পাওয়ার কিউব মানে 4 কভার গুণ 3 বার, 4 4 16 4 16 64, তো 64 মাইনাস 3 4 12, তাহলে কত হলো 12, এই যে 52 সমান লেখে ডান পক্ষ সমান লেখে ডান পক্ষ, তাহলে লিখতে পারেন বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখে প্রমাণ করো, আমি লিখে জাস্ট প্রমাণিত প্রমাণিত, আপনি অবশ্যই লিখবেন বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে লিখেন অর্থাৎ বাম পক্ষ সমান হলো ডান পক্ষ, প্রমাণিতটা এখানে লিখবেন বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে প্রমাণ করবেন। ওকে, আমি আবার বলে দিলাম, দেখেন দেওয়া আছে হলো x প্লাস 1 বাই x এর মানটা করুন, চাচ্ছি হলো x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব ওটাকে কি করে নেবেন, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এখানে a মানে কিন্তু x, b মানে 1 বাই x ইনটু a প্লাস b, এর মানটা কত 4, 4 এর কিউব আর 3 4 12, 64 মাইনাস 12 12, এই হলো আমাদের 13 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। বইয়ের 14 নম্বর কোশ্চেন সলভ করব। দেখেন দেওয়া আছে হলো a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 5 হলে a কিউব মাইনাস 1 বাই a কিউব মান নির্ণয় করো, তাহলে আমরা দেওয়া আছে আগে লিখে নেই, দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 5 দেওয়া আছে, এটা চাচ্ছি কিন্তু এটা এখানে এর মান চাচ্ছি, তাহলে এখন লিখি, এখন a কিউব মাইনাস 1 বাই a কিউব মানে a এর কিউব, আর একটু আগে ম্যাথটাতে বলে দিলাম b কিউব মানে 1 বাই a কিউব অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু অপরে কেটে দিব, কারণ a মানে এখানে a আর b মানে হলো 1 বাই a, আর যদি আপনি না কিউব করেন তাহলে কিন্তু 1 বাই a কিউব 1 বাই a কিউব, অবশ্যই এটাকে ভেঙে নিতে হবে, মানে স্যাররা কিছু বলেন না কিন্তু মূল নিয়ম কিন্তু এটা, a কিউব মাইনাস b কিউব সমান হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a মানে এখানে a আর b মানে 1 বাই a ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস a মাইনাস 1 বাই এর মানটা কত 5, তাহলে 5 এর প্লাস 3 ইনটু কাটাকাটি হয়ে গেল 5, 5 3 বার গুণ 5 5 25, 5 25 হলো 125 আর 3 5 15, 125 আর 15 হলো 140, এর মানটা হলো এটা, এটা আমাদের आंसर। আবার বলে দিলাম, দেখেন দেওয়া আছে হলো a মাইনাস 1 বাই a সমান 5 দেওয়া আছে, চাচ্ছি হলো a কিউব মাইনাস 1 বাই a কিউব এর মান চাচ্ছি আমরা, যেটা চাচ্ছি সেটা লিখে নেই, a কিউব মাইনাস 1 বাই a কিউব, এটাকে অবশ্যই a এর কিউব আর 1 বাই কিউব ভেঙে নিব, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হলো a মাইনাস b, তো a মাইনাস 1 বাই a সমান কত 5, তার কি বসে গেল, এখন এটা মান এটা কাটাকাটি হয়ে গেল, না কাটলে সমস্যা নেই, কাটার দরকার নাই, ভালো হয় না কাটলে, কারণ কাটলে আবার অন লিখতে হবে, এটা এটা কাটাকাটি হয়ে গেল, আর এটা মানে কত 5 বসে গেল, 5 3 বার গুণ কোনো কিছুর পাওয়ার কিউব মানে ওই সংখ্যাটা অতবার গুণ, 5 এর পাওয়ার কিউব মানে 5 3 বার গুণ, 5 5 25, 5 25 125, আর এখানে 3 5 15, 125 15 হলো 140, তো এই হলো আমাদের 14 নম্বর প্রশ্ন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।